প্রিয় দর্শক বন্ধুরা, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলেদের তাদের প্রতিশ্রুতি আমরা শুনেছি, দেখেছি, তাদের ব্যানার পোস্টার এগুলো আমরা দেখেছি। তো বর্তমান নতুন গভর্নমেন্ট বা সরকার তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা অন্যতম হলো ইউসিসি, যেখানে অন্নপূর্ণা নিয়ে বলেছিলেন বা শিক্ষিত বেকার ছেলেমেয়েদের কথা বলা হয়েছিল এবং শিক্ষক মহাশয়দের অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী তাদের ডিএ সম্পর্কে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো সেই প্রতিশ্রুতিগুলির মধ্যে হলো ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ বাংলায় আমরা যাকে অভিন্ন দেওয়ানি আইন বা বিধি বলে জানি। তো মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রচার চলছে বা যে তথ্য থেকে আমরা জানতে পারি যে আগামী সোমবার 29শে জুন 2026 বিধানসভায় বিল পেশ করতে চলেছে এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি। তো ভিউয়ার্স, এই ইউসিসি নিয়ে বিতর্ক আজকে নয়, অনেক আগে থেকে হয়ে আসছে। সেখানে পক্ষে বিপক্ষে সমস্ত ধরনের মানুষজন রয়েছে, কেউ ইউসিসির পক্ষে, কেউ আবার তার বিপক্ষে। আজ যে আমরা যে ইউসিসি এই শব্দ বা এই নিয়ে চর্চা করছি বা শুনছি, এটা প্রথমবার নয় বা এই রাজ্যে প্রথম কার্যকরের জন্য বিল পেশ হতে চলেছে এমনটা নয়। এর আগে কার্যকর হয়েছে উত্তরাখণ্ড, আসাম, গোয়া, গুজরাটেও ইউসিসি কার্যকর হয়ে গেছে। তো যেহেতু বিজেপি সরকার ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, সেই জন্য তারা এটাতে আর দেরি করলো না, তারা ও ইউসিসি বিল বা বিধি তারা কার্যকর করার জন্য বিল পেশ করতে চলেছে আগামী সোমবার। তো ভিউয়ার্স, এই ভিডিওতে জাস্ট আমরা সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো বা অনেকে জানতে চাই যে এই ইউসিসি কি। আমি আরো একবার বলছি, ইউসিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, যার বাংলা অর্থ বা বাংলাতে আমরা যেটাকে বুঝি অভিন্ন দেওয়ানি বিধি। এই অভিন্ন দেওয়ানি বিধি কি বা কাকে বলা হয়? ইউসিসি বা অভিন্ন দেওয়ানি আইন এমন একটি আইন যেখানে ধর্মভেদে, ব্যক্তিভেদে আলাদা আলাদা কোনো আইন থাকবে না, সমস্ত নাগরিকের জন্য দেওয়ানি আইন একই হবে। এটাই হলো ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি বা আইন। তো ভিউয়ার্স, এর মধ্যে কয়েকটি যে বিষয়গুলো নিয়ন্ত্রণ হয়ে আসছে, যে মানে এতদিন ধরে আসছিল আলাদা দেওয়ানি বিধি, যেমন মুসলিম পার্সোনাল ল, আপনার হিন্দু সাকসেশন অ্যাক্ট, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এই যে আলাদা আলাদা যে সমস্ত আইন কানুন ছিল দেওয়ানি ক্ষেত্রে, ক্রিমিনাল বা ফৌজদারির ক্ষেত্রে নয়, চুরি ডাকাতি প্রতারণা এই ধরনের ক্ষেত্রে নয়, দেওয়ানি ক্ষেত্রে যেখানে পারিবারিক বিষয় হয়, সম্পত্তি, আপনার ওয়ারিশান বিষয়, আপনার জমি জায়গার প্রপার্টির ভাগাভাগির বিষয় নিয়ে যে আইন আলাদা আলাদা হয়ে আসছিল বা আছে বর্তমানে, সেটা হচ্ছে দেওয়ানি আইন। এইটাকে অভিন্ন দেওয়ানি আইনে কার্যকর করবে, সমস্ত নাগরিকের জন্য একই থাকবে। এইবারে বিতর্কিত যে বিষয়গুলো হলো যে পক্ষে তারা কি বলছে এবং বিপক্ষে তারা কি বলছে। যারা এই বিলের সমর্থক বা পক্ষে তারা কি বলছে যে আইন সবার জন্য সমান হবে, নারীদের সুরক্ষা আরো মজবুত শক্ত হবে, যেখানে মুসলিমদের ক্ষেত্রে বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বা শরিয়ত আইন অনুযায়ী দেওয়ানি ক্ষেত্রে যে একজন বোন তার পিতার সম্পত্তি যতটুকু পাবে তার ভাই তার ডাবল পাবে, এবং সেই মৃত ব্যক্তির স্ত্রী যদি তার ছেলে মেয়েরা থাকে তাহলে মানে 8-এর 1 ভাগ পাবে, আর যদি শুধুমাত্র ছেলে থাকে বা মেয়ে থাকে 4-এর 1 ভাগ পাবে। তো এই যে নারীদের সঙ্গে বৈষম্য হচ্ছে সেটা সমস্যা দূর হবে, নারীরাও ছেলেদের সমান অধিকার পাবে, এটা যারা পক্ষে কথা বলছে। ঠিক একই রকম ভাবে যারা এই বিলের বিপক্ষে বলছে তারা কি বলছে যে আমাদের স্বাধীন দেশ 1937 সালে মুসলিম পার্সোনাল ল বোর্ড গঠন হয়েছিল, সেখানে ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় শরিয়াতে যে দেওয়ানি বিধিগুলো ছিল সেগুলো কার্যকর হয়েছিল, সেগুলো লাগু হয়েছিল। তাহলে তাদের উপর কেন জোর করে প্রেসার দিয়ে সেইগুলোকে একদম আমাদের দেশ থেকে, সংবিধান থেকে বা আইনি কার্যকর থেকে সেগুলো কেন সরিয়ে দেওয়া হচ্ছে?
এগুলো বল প্রয়োগ গরিষ্ঠতা সংখ্যার ভিত্তিতে গরিষ্ঠতা রয়েছে, সেটা সেন্ট্রাল পার্লামেন্টে হোক কিংবা আমাদের রাজ্য বিধানসভায়, সেই সংখ্যার ভিত্তিতে গরিষ্ঠতার কারণে এই ধরনের আইনগুলো পাশ করে নিচ্ছে বা বিল এনে আইন তৈরি করে নিচ্ছে, এটা যারা বিপক্ষে বলছে। এইবারে বলি যে এই ইউসিসি কার্যকর হলে যে সমস্ত বিষয়গুলো পরিবর্তন হবে, প্রথমত বিবাহর যে আইন বা নিয়ম রয়েছে সেটার চেঞ্জ হবে। মুসলিমদের ক্ষেত্রে বলা হয়েছে যে একজন পুরুষ তার যদি সামর্থ্য থাকে সে 4 জন স্ত্রী রাখতে পারে, মানে 4টে বিয়ে করতে পারে। এটার পরিবর্তন হবে, এটা কোনো ব্যক্তি 4টে বিয়ে করতে পারবে না। যদিও ইউসিসি সম্পর্কে আমাদের বেসিক ধারণা, কিন্তু এই বিল কার্যকর হওয়ার পরে সেইখানে কি কি বলা হয়েছে, কোন কোন সেকশন বা অ্যাক্ট দিয়েছে, সেগুলো জানার পরে তবেই আমরা বিস্তারিত বিষয়টি আবারও জানতে পারবো। জাস্ট আমি বেসিক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে দত্তক নেওয়ার ক্ষেত্রে তার আইন বিধি পরিবর্তন হবে এই ইউসিসির মাধ্যমে, এবং ভরণ পোষণের ক্ষেত্রে পিতামাতার ভরণ পোষণ এবং স্ত্রী সন্তানদের ভরণ পোষণ, এই সমস্ত ক্ষেত্রে আইন পরিবর্তন হবে। সবচেয়ে বেসিক যে ইম্পর্টেন্ট বিষয়টি, বেসিক নয় মানে খুবই ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে বারবার চর্চা হচ্ছে, সেটা হচ্ছে সম্পত্তির বিষয় এবং বিবাহ ডিভোর্স বা তালাকের বিষয় নিয়ে। এই দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি চর্চিত বিষয়। যে 3বার তালাক মৌখিকভাবে বললে তালাক হয়ে যাবে এমনটা নয়, এই ইউসিসি বিল কার্যকর হলে এইভাবে তালাক আর চলবে না, তার সিস্টেমেটিক আইনের প্রসেসে এগোতে হবে। তারপরে আপনার যেটা আমি আগে এক্ষুনি বললাম যে উত্তরাধিকারী সম্পত্তির যে ভাগ বন্টনা, যেটা মহিলাদের সঙ্গে বৈষম্য করা হতো ছেলে এবং মহিলাদের, পুরুষ এবং নারীর ক্ষেত্রে, সেটা থাকবে না, পুরুষ এবং নারী উভয় সমান ভাগে ভাগ পাবে এই ইউসিসি যদি কার্যকর হয়। তো ভিউয়ার্স, বিস্তারিত বিষয় এই ভিডিওতে আমি বলতে পারছি না। এই বিল আসুক সোমবার, সেই বিলে কি কি বলা হচ্ছে, কি কি ধারা বা অ্যাক্ট দিচ্ছে, বিস্তারিত মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী তারা কি বক্তব্য রাখছেন, তারপরে আমরা বিস্তারিত বিষয় পরবর্তী সোমবার আলোচনা করব। আজকে জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে আগামী 29শে জুন 2026 সোমবার এই বিধানসভা, পশ্চিমবঙ্গের বিধানসভা ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড, বাংলাতে যেটাকে আমরা অভিন্ন দেওয়ানি বিধি বা আইন বলি, সেই বিল পেশ হতে চলেছে এবং আমাদের ধারণা সেই বিল পাশ হয়ে যাবে, কারণ আমাদের এই রাজ্যে 200+ বিজেপির এমএলএ রয়েছে বা বিধায়ক রয়েছে, অর্থাৎ সংখ্যার ভিত্তিতে, গরিষ্ঠতার ভিত্তিতে সেই আইন কার্যকর হয়ে যাবে। এটা কম বেশি আমরা সবাই বুঝতে পেরেছি। তো ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি ইউসিসির পক্ষে না বিপক্ষে এবং কেন পক্ষে বা বিপক্ষে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।